একটা জাতি ছিল যারা নিজেদের বলতো পর্বতের রাজা, যাদের ইঞ্জিনিয়ারিং ছিল আজকের সভ্যতার চেয়েও উন্নত। তাদের শহর ছিল পাথরের গায়ে খোদাই করা, তাদের ঘর পাহাড়ের বুকের ভেতর। হযরত সালেহ আলাইহিস সালাম ও পাহাড় থেকে উটনি বের হওয়ার অলৌকিক ঘটনা। ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা তার নবীদের মাধ্যমে মানুষকে সত্যের পথে ডাকতেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অধিকাংশ জাতি নবীদের ডাকে সাড়া দেয়নি। আজ আমরা শুনব এক অবিশ্বাস্য অলৌকিক ঘটনার কথা, হযরত সালেহ আলাইহিস সালাম ও থামুদ জাতির কাহিনী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত সালেহ আলাইহিস সালাম ছিলেন আরবের থামুদ জাতির নবী। তারা বিশাল পাহাড় কেটে ঘরবাড়ি বানাত, শক্তিশালী আর ধনী জাতি ছিল, কিন্তু তারা এক আল্লাহর উপাসনা করতে রাজি হয়নি। তারা সালেহ আলাইহিস সালামকে বিদ্রূপ করে বলল, মা আনতা ইল্লা বাশারুম মিসলুনা ফাতি বিআয়াতিন ইন কুনতা মিনাস সাদিকিন। তুমি যদি সত্যি আল্লাহর প্রেরিত নবী হও, তবে এই পাহাড় থেকে আমাদের জন্য একটি জীবন্ত উটনি বের করো। সূরা আশ-শুআরা আয়াত ১৫৪। তাফসির ইবন কাসির সূরা আল আরাফ আয়াত ৭৩-এর অধীনে বলেছেন, থামুদ জাতি সালেহ আলাইহিস সালামকে বলল, যদি তুমি সত্যি নবী হও, তবে আমাদের জন্য একটি নির্দিষ্ট নিদর্শন আনো। আমরা চাই এই পাথুরে পাহাড় থেকে একটি গর্ভবতী উটনি বের হয়ে আসুক, যে অচিরেই একটি বাচ্চা প্রসব করবে। সালেহ আলাইহিস সালাম দোয়া করলেন, তখন আল্লাহ তার কুদরতে তাদের সামনে সেই নিদর্শন প্রকাশ করলেন। পাহাড় ফেটে তাদের চাহিদা অনুযায়ী একটি বিশাল উটনি বের হয়ে এলো। এটা ছিল স্পষ্ট এক মুজিজা। একটি জীবন্ত প্রাণী সরাসরি পাথর থেকে জন্ম নিল। সালেহ আলাইহিস সালাম তাদের সতর্ক করে দিলেন। সালেহ বললেন, এটা একটা উষ্ট্রি, এর জন্য আছে পানি পানের পালা, এবং তোমাদের জন্য আছে নির্দিষ্ট দিনে পানি পানের পালা। আর তোমরা এর কোনো অনিষ্ট সাধন করো না, করলে মহাদিনের শাস্তি তোমাদের উপর আপতিত হবে। সূরা আশ-শুআরা আয়াত ১৫৫ এবং ১৫৬। কিন্তু থামুদ জাতি হেদায়াত নিল না। তারা উটনিকে হত্যা করে ফেলল। তখন আকাশ থেকে ভয়ঙ্কর বজ্রপাত, ভূমিকম্প আর প্রচণ্ড আযাব নেমে এলো। শক্তিশালী থামুদ জাতি মুহূর্তেই ধ্বংস হয়ে গেল। ভাই ও বোনেরা, এই কাহিনী আমাদের শেখায়, আল্লাহর নিদর্শনকে অস্বীকার করা মানুষের জন্য ধ্বংস ডেকে আনে। নবীদের কথা মানা ও এক আল্লাহর উপাসনা করা, এটাই সফলতার একমাত্র পথ। আসুন আমরা শিক্ষা নেই আর আল্লাহর নির্দেশ মেনে চলি। ফলো, লাইক, কমেন্ট করুন, যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায়। ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারই হতে পারে কারো হেদায়েতের দরজা।